গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। আমরা ভালো নেই, মানে আমি সৌরভ দুজনেরই জ্বর সর্দি হয়েছে। এত জ্বর সর্দি হয়েছে আর কি বলতো, একদম মানে মাথা তুলতেই পারছি না। তবুও ওকে তো ওর কাজ করতে হবে, ও বেরিয়েছে আর আমি ঘরের কাজ একটু করছিলাম। প্রচণ্ড জ্বর হয়েছিল আর তারপর সর্দি করেছে, তো ডক্টরও দেখিয়ে এসেছি, কিন্তু শরীরটা খারাপ বলে ঠিকঠাক ভিডিও এডিট করতে পারছি না, ভিডিও দিতেও দেরি হয়ে যাচ্ছে। তো এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:30, 7:30 থেকেই আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, যেটুকু ভিডিও করতে পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রোমিও এখন এখানে ঘুমোচ্ছে। ও বেলায় স্নান করবে বলে খুব লাফালাফি করছিল, কিন্তু যেহেতু দুজনেরই শরীরটা খারাপ, স্নান আজকে করানো হয়নি, কালকে দেখা যাক। তো ফ্লিপকার্ট থেকে এরকম 3টে ব্যাগ অর্ডার দিয়েছিলাম। এই ব্যাগগুলোতে অনেক কিছুই রাখা যাবে, যে যেভাবে রাখে, জামা কাপড়, শাড়ি। এই দিকটা এই যে প্লাস্টিকের জন্য ভালো দেখা যাবে যে কোন জিনিসটা বাইরে থেকেই ভালোভাবে বোঝা যাবে। তো আমি এখানে ব্লাউজের সমস্ত কিছু সেটটাও রাখলাম, সাথে ভাবছি একটাতে শাড়িও রাখবো। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। সকাল থেকেই রোমিও এদিক ওদিক ছোটাছুটি করছে, কখন ওকে স্নান করাবে সৌরভ। একবার বলে গেছে, একটু বেরিয়েছে, শুধু বলেছে যে রোমিও ওকে স্নান করাবো। সেই থেকে ও সৌরভের অপেক্ষাই করছে, ঘর দালান বাইরে সব সময় ওকেই খুঁজছে যে কোথায় গেল, আমাকে স্নান করাবে। তো কালকের থেকে আজকে একটু ভালো আছি। জ্বর সর্দি হয়েছে, ওয়েদারটা ভীষণ খারাপ, কখনো গরম হচ্ছে, কখনো এসিতে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা জল খাওয়ায় গলার অবস্থা খুবই খারাপ। আর দুজনের একসাথে জ্বর সর্দি হয়েছে বলে আরও বেশি সমস্যা। আমার স্নান টান হয়ে গেছে, রোমিও এখন এখানে বসেই থাক, আমি যাব উঠোনে কিছু গাছের ফুল তুলে নেব। এখন গাছে অনেক ধরনেরই ফুল হয়, শীতকালে যেমন গাঁদা ফুলটা পাওয়া যায়, বর্ষাকালেও অনেক ধরনেরই ফুল হয়। দোপাটি ফুলটা এবছর হয়নি, কিন্তু বাকি জবা, কলকে, অপরাজিতা, নাকচাপা অনেক ধরনের ফুলই গাছে ফুটেছে। তুলে নিলাম, নিয়ে এলাম ঠাকুর ঘরে। এবার গোপাল সোনাকে স্নান টান করিয়ে পুজোটা দিয়ে দিই। এদিকে আমরাও ভাত খেতে বসে পড়লাম। আজকে মেনুতে রয়েছে বাঁধাকপির তরকারি, ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ মাছের তেল, অম্বল, ভাত, কাঁকড়াল ভাজা। গত 3-4 দিন ধরে এত রোদ বেরিয়েছে, আমি তো জ্বরের জন্য উঠতেই পারছিলাম না। জ্বরটা একটু কমতেই আলমারি থেকে শাড়িগুলো বার করে এনে স্ট্যান্ডে করে উঠোনেই দিলাম, কারণ এত চড়া রোদ। এই রোদের মধ্যে, ভাদ্র মাসের রোদ, একটু জামা কাপড়গুলো যদি আলমারি থেকে এনে বাইরে দিতে পারি খুব ভালো হয়। এরপর ঘরের কাজ মিটিয়ে এলাম বাপের বাড়ি। দিদি এসেছে, এখানে মাসি এসেছে, মাসিদের আর কদিন পরই রান্না পুজোর নিমন্ত্রণ করতে এসেছে। মাসিদের ইচ্ছা রান্না, আর আমাদের তো বুড়ো রান্না, বাপের বাড়িতেও তাই। আর আগের দিনে আদিমোহিনী মোহন থেকে যে শাড়িগুলো কেনা হয়েছিল, সেগুলো তোমাদেরকে তো শপিং ব্লগ কী করলাম, শপিং শুধু যাওয়াটাই দেখিয়েছি, কিছুই দেখাতে পারিনি। তো আদিমোহিনী মোহনে গিয়ে যে শাড়ি টাড়ি কেনা হয়েছিল, সেগুলোই এখন ফলস পাড়ের জন্য মা আবার বার করেছে সব, তো সেইগুলোই আর কি তোমাদেরকে ভাবলাম এই সুযোগে একবার দেখিয়ে দিই, কারণ এখন ফলস পাড়, আঁচল সেলাইয়ে গেলে কবে আসবে জানি না। তো দিদি সেই জন্য একটা একটা করে সব বার করছে। মা দিদি অনেকগুলো শাড়ি নিয়েছে, আমি একটা শাড়িই কিনেছি, কিন্তু সেটাও এখনও ফলস পাড় করতে দেওয়া আছে, আর দেখানো হয়নি তাই তোমাদের। আর মায়ের এই গাছটাতে এত সুন্দর ফুলগুলো ফুটেছে, আর রাত্রে অন্ধকারে তো গোলাপি রঙের উজ্জ্বল ফুল, এত সুন্দর দেখতে লাগছে।
তো এখন ঘড়ির কাঁটায় রাত্রি 11টা, বাড়ি চলে এলাম। ভিডিওটা এখানেই শেষ করছি।